এ বন্ধু, হিংসা এমন একটা জিনিস, দুনিয়ার জমিনে আংটা যেই রকম কয়লা, তার থেকে নিকৃষ্ট কয়লা হইল হিংসা। যেরকম নাউজুবিল্লাহ। দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি সে তার ভিতরে যে হিংসার অহংকার আছে, এই হিংসার অহংকার যদি সে হাতের মাঝে নিয়ে একটা দিন দেখতে পারতো, কখনো সে হিংসা নিয়ে কথা বলতো না, কখনো হিংসুত্র মন তার ভিতরে থাকতো না। নবী রাহমাতুল লিল আলামিন বলে হিংসা হইল 3 প্রকার। 1 নম্বর অহংকার হিংসা হইল আল্লাহর সাথে, 2 নম্বর অহংকার হিংসা হইল নবীর সাথে, 3 নম্বর হিংসা হইল মানুষের সাথে। বন্ধু, এই হিংসাগুলো খুব মারাত্মক জিনিস। নবী রাহমাতুল লিল আলামিন বলে কোন মানুষ যদি অহংকার করে প্রভুর সঙ্গে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে দুনিয়ার জমিনে রটায়া দিবে। কেমন দিবে? নবী রাহমাতুল লিল আলামিন বলে হিংসা এমন একটা জিনিস, অহংকার এমন একটা জিনিস। অহংকার হইল রাব্বুল আলামিনের ইজ্জতের চাদর। এই চাদর রাব্বুল আলামিনের গায়ের ইজ্জতের কুদরতি চাদর। কোন বান্দা যদি দুনিয়ার জমিনে অহংকার করে, ওই অহংকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার জমিনে ধ্বংস করে দেয়। যেরকম নাউজুবিল্লাহ। 2 নম্বর হিংসার কথা বলছিলাম। এই অহংকারটা হইল নবীর সনে। আপনার পরে নবীর সাথে অহংকার কইরা কোনো লাভ হইব? বুঝেননি আপনার আমার কথা? নবীর সাথে অহংকার করা যাবে? নবীর সাথে হিংসা রাখা যাবে না। যদিও নবীর সাথে হিংসা রাখেন, যদি নবীর সাথে অহংকার করেন, ঈমান কি থাকবে? না। জোরে বলেন, ঈমান থাকবে। আর যার ঈমান নাই তাকে আল্লাহ রাব্বুল আলামিন বেঈমান বলেছে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক বলা হয়েছে। সেই মুনাফিকরাই আল মুনাফিকুনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা স্থান রাখছে, সেইটা হলো জাহান্নামের নিকৃষ্ট জায়গা। যেরকম নাউজুবিল্লাহ। 3 নম্বর যে অহংকার, সেইটা মারাত্মক বিষয়। ওই অহংকারটা হইল মানুষের সাথে মানুষের অহংকার। এই রকম অহংকারাঙ্গ সমাজে আসেনি? আছে। এই অহংকারটা খুব মারাত্মক জিনিস। একজন মানুষ বড় হইতাছে, আপনি তার পিছনে লাগিয়ে গেছেন, কেমনে হেরে টাইনা নিছেন আমামু। এরকম সমাজে আসেনি? জোরবেন, আছে না নাই? মনে রাখবেন, নবী বলেছে কোন মানুষ যদি কোনো মানুষের পিছনে অহংকার করে, কোন মানুষের পিছনে যদি লেগে যায় তার ক্ষতি করার জন্য, মূলত তার ক্ষতি করে না, মূলত সে নিজে ক্ষতিগ্রস্ত হইতেছে। কেমন ক্ষতিগ্রস্ত? অহংকার যদি ভিতরে থাকে, ছোট্ট বড় বড় আমল বলেন, সমস্ত আমলগুলা, ছোট্ট ছোট্ট আমল বলেন, বড় বড় আমলগুলা, সেই আমলগুলা কেমন ভাবে নষ্ট হয়ে যায়। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, এর জামানার উম্মত, কোন মানুষের ভিতরে যদি অহংকার থাকে, কোন মানুষের ভিতরে যদি হিংসা থাকে, মানুষগুলা নামাজ আদায় করে, নামাজ পড়ে আল্লাহর জন্য, নামাজগুলার মানুষ রোজা রাখে, রোজা রাখে আমার আল্লাহর জন্য, মানুষগুলা হজ করে আমার আল্লাহর জন্য, মানুষগুলা যাকাত দান করে, যাকাত হয় আল্লাহর জন্য, মানুষগুলা দান সদকা করে, দান সদকা করা করে আল্লাহর জন্য, মানুষগুলা দুনিয়ার জমিনে নেক আমল নফল বন্দেগী করে, এই বন্দেগীগুলা হয় আমার আল্লাহর জন্য। আমার নবী রাহমাতুল লিল আলামিন উম্মত, এই আমলগুলা তুমি করলা, করার কারণে তোমার আমলনামার মাঝে জমা হইল। যখন তোমার ভিতরে হিংসা চলে আসবে, যখন তোমার ভিতরে অহংকার চলে আসবে, এই হিংসা আর অহংকারের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন গুণ পোকা যেরকম ভালো কাঠগুলা খাইয়া খাইয়া কমায় একবারে নষ্ট করে দেয়, তো দ্রুপ আপনার ভালো আমলগুলা আস্তে আস্তে নষ্ট হইতে থাকে। যেরকম নাউজুবিল্লাহ। তাহলে হিংসার অহংকার ভিতরে থাকবে? জোরে বলেন, থাকবে? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারকের মাঝে বলেছেন, 3 জিনিস তার ভিতরে আছে, দুনিয়ার জন্য সে ধ্বংস হয়ে যাবে। কয় জিনিস? বুঝেননি আপনারা আমার কথা? না সিলিটি ভাষা কইতাম দেব? কয় জিনিস? 1 নম্বর নফসের পূজা। কিসের পূজা? নফস। এটা এমন একটা জিনিস, গুনাহের কাজ করতে মন চায়, সামনে আগাইবেন, পিছনে মন চায়, আল্লাহর ভয় সামনে আপনাকে যে নিয়ে যায়, সেইটা হইল নফস। সেই নফসকে যারা ভালোবাসে, নফসের পূজা যারা করে, দুনিয়াতে তারা ধ্বংস। যেরকম নাউজুবিল্লাহ। 2 নম্বর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন গো, যার ভিতরে লোভ থাকে, লোভ, টাকা পয়সার লোভ, বাড়ি গাড়ির লোভ, এরকম লোভী মানুষ আছে না নাই? আছে, খুব বেশি আছে। এইরকম লোভ যার ভিতরে থাকবে, নবী রাহমাতুল লিল আলামিন বলে তাকে আখিরাতের ময়দানে নেওয়া লাগবে না, দুনিয়াতে সে ধ্বংস হয়ে যাবে। যেরকম নাউজুবিল্লাহ। 3 নম্বর নবী রাহমাতুল লিল আলামিন বলে এই জিনিসটা খুব মারাত্মক বিষয় রে বাজান। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত, এরে আমার জামানার উম্মত, 3 নম্বর বিষয়টা হইল হিংসা। যার ভিতরে হিংসা থাকবে, হিংসা এমন একটা জিনিস, এই হিংসার কারণে দুনিয়ার জমিনে মানুষগুলো
এগুলাই ধ্বংস হইতে থাকবে। যেরকম নাউজুবিল্লাহ। হিংসুক মানুষ সমাজে আসেনি? নাই। আঙ্গ বাদে ওটা হিংসা মানুষ নাই, সব আল্লাহর, সব আল্লাহর। লাইনে বড় সমস্যা, ওই জন্য আবার ফোন করা লাগে, অন্য শর্ট খাই দিয়েছে। হাসুনি আমি কি করতাম কোন এখন জিকিরে লাগে একটু, আর দুইটা একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। হয়ে গেছে গা, আলহামদুলিল্লাহ। এটা করবেন যেরকম আলহামদুলিল্লাহ। লাইনে সমস্যা হয়, একবারে ঠিক করছেন নি? আমার সময় অসুবিধা নাই, আমি গ্রামের মানুষ। মেহমান আইবো, আপনার লাইন ঠিক করে এটা কথা কইবেন বইয়া, একবারে ঠিক করে নেন, যাতে অন্য কোনো মেহমান আইলে আমার মতন কষ্ট না করান লাগে। কি কন, ঠিক না বেটি? একবারে ঠিক হয়েছে নি? ইসুফ ভাই জিগান, একবারে ঠিক হয়েছে নি? ঠিক হয়েছে না? এইটাই করবেন। আল্লাহ যেন কবুল করে, যেরকম আমিন। কয় জিনিস? 3 জিনিস যার ভিতরে আছে দুনিয়াতে সে ধ্বংস। দুনিয়াতে কি ধ্বংস? 1 নাম্বার কি বলছিলাম? নফসের পূজা। মনে রাখেন, কিসের পূজা? নফসের পূজা। 2 নম্বর লোভ, 3 নম্বর অহংকার। এখন আপনারা বলেন, এই কথা বলছেন নবী রাহমাতাল লিল আলামিন। নবী রাহমাতাল লিল আলামিন জবানের কথা কার? ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন, হে জমিনের মানুষ, আমার নবীর জবানের কথা আমি আল্লাহর কথা। যখন না সুবহানাল্লাহ, কথা কার? আল্লাহ। জোরে বলেন না কার? আল্লাহ।